গেটটা খোল না, গেটটা খোল। হ্যাঁ খোল। আমার নিজেকে ভীষণ ভালো লাগছে, জানি না কেন, বিশেষ করে এই কানেরটা পরার পর। গোলাপটা ফুটে আছে আর গোলাপের রঙের সাথে ওর জামার রং ম্যাচ, আর গোলাপটা সত্যি ফ্রেশ। Happy birthday to you. মায়ের মনে হয়েছিল জন্মদিন হচ্ছে শুভ দিন, তাই জন্মদিনের দিন কোনো প্রাণী হত্যা করবে না। ওটা আমার খুব ভালো যে আজকেই আমি এই জুয়েলারিটা পরে আর কি মানে সন্ধ্যাবেলা একটা খুব সুন্দরভাবে সাজবো বলে ভেবেছিলাম। বাট হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে 12 তারিখ, 12 ডিসেম্বর। তো আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন, মানে ছোটো বোনের জন্মদিন। সো ওর জন্য একটা খুব বড় সারপ্রাইজ আমরা প্ল্যান করেছি, যেটা লাস্ট 1 মাস ধরে আমরা প্ল্যান করছি আইদিকে। তো মানে সেটা আমি এখন ক্যামেরাতেও বলতে ভয় পাচ্ছি, যদিও শুনে নেয় তাহলে আমাদের 1 মাসের পুরো প্ল্যান সব চটপাট হয়ে যাবে। সেই কারণে তোমাদেরকেও জানাবো, ওকেও জানাবো, কিন্তু একই সময়ে জানাবো। নইলে এখন আমি বললে, আমি ব্লগটা কন্টিনিউ করার জন্য বা ব্লগটা শুরু করার জন্য ওই জন্য ছাদে আসলাম, কারণ আমি যদি কিছু বলি আর ও যদি শুনে নেয়, ওর একদমই কোনো আইডিয়া নেই যে আমরা কি প্ল্যান করছি না করছি। আর 1 মাস ধরে আমরা এটাই বলে আসছি যে না, আমাদের কাছে তো কোনো প্ল্যান নেই, আমাদের কাছে কোনো প্ল্যান নেই। তার আগে শোনো, কালকে রাতে আমাদের কাছে কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান নেই এরকম করে আমি জাস্ট একটা মিয়া মোড় থেকে কেক অর্ডার করেছিলাম রাত 12টা নাগাদ। ওই মুহূর্তটা তোমরা একবার আগে দেখে নাও। ডিয়ার প্রীতিশা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ হ্যাঁ। সো রাত 12টায় এটুকুই করেছিলাম, অ্যাজ সাচ কিছু না, জাস্ট একটা কেক কাটিং হয়েছিল। অন্যবারে যেমন ঘরটা ডেকোরেশন করি, এবারে সেরকম কিছুই করিনি, কারণ আমার মনে হয়েছিল যে সারপ্রাইজটা আমরা দেবো মানে সেটা এরকম হবে যে ওই সময় ও একেবারে হকচকিয়ে যাবে। তার আগে যদি অনেক কিছু ছোটো 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 সারপ্রাইজ প্ল্যান করি, তাহলে এরকম হবে যে এগুলো তোর মনটা ভরে যাবে, তখন ওই সারপ্রাইজটাতে খুব বেশি এক্সাইটেড হবে না। বাট ওই সারপ্রাইজটা সত্যি মানে আমি আর পিঙ্কি ছাড়া বাড়িতে কেউ জানে না, মাও অবধি জানে না। মানে আমি লিটারালি বলতেও পারছি না মাকে, এই ভয়ে যে মাকে বললে মা না ওকে বলে দেয়, কারণ আমার মা পেটে কিছু কথা চেপে রাখতে পারে না। পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করো যে কি সারপ্রাইজটা অ্যাকচুয়ালি আছে। জন্মদিনে তোর সকালবেলা রুটি হচ্ছে বধু? হে বাবা, হে বাবা, না রে না রে না রে না রে না। 15তম হোক কিংবা 51তম, তুই সেই ছোটই থাকবি, তুই বড় হবি না। তোর যখন 51 হবে তখন আমি থাকবো না মনে হয়। এখন বলতে হবে মানে দেখ তুই, এখন আমাদের জন্মদিনের সকালে লুচি ভাজা হচ্ছে। প্রথমে রুটি না লুচি সেটা নিয়ে এক গাদা কনফিউশন। মিশো থেকে একটা জুয়েলারি অর্ডার করেছিলাম, ভেবেছিলাম ওইটা বোধহয় আসবে না আজকে, মানে সেই 16 তারিখ ডেট দেখিয়েছিল, আজকেই পড়ার জন্য আমি অর্ডারটা করেছিলাম, বাট দেখলাম আজকেই ডেলিভারিটা হবে। এই যে তোর জন্মদিন নিয়ে তুই এত বেশি এক্সাইটেড থাকিস, মানে এক্সাইটেড তুই থাকিস, আবার আমরা যদি এক্সাইটেড না থাকি সেটাতে মানে তুই দুঃখী হয়ে যাস, তুই চাস যে আমরাও এক্সাইটেড থাকি। তো আমরা স্বাভাবিকভাবে এক্সাইটেড থাকি, কিন্তু এই সেম জিনিসটা মানে ধরো যদি আমার জন্মদিনে বাকি চারপাশে সবাই এক্সাইটেড থাকে, ওটা আমার ভালো লাগে না। মানে আমার কিরকম একটা অদ্ভুত ফিল হয়, আমার অত বেশি ভালো লাগে না। মানে আমার সবাই চুপচাপ থাকবে ওটাই ভালো লাগে। আমি জানি না, আমি অনেকের থেকে শুনেছি যে যারা মানে তুলা রাশি হয়, এটা সত্যি কথা নাকি, যারা তুলা রাশি হয় তারা নাকি মানে জন্মদিন নিয়ে খুব একটা নাকি এক্সাইটেড থাকে না কখনো, মানে এরকম একটা বিষয় আছে। জানি না তোমরা মানে মানে কেউ আছো নাকি যাদের তুলা রাশি, তারা এরকম সেম বিষয়টা হয় নাকি। জন্মদিনের সকালে গরম গরম লুচি, যদিও লুচিগুলো এখন মানে আটার লুচি তো একটুখানি কিছুক্ষণ পরই কেমন একটা নেতানো হয়ে যায়, ময়দার লুচিও হয়ে যায়। আমরা ছাদে কিছু নেই তো, তুই যা দেখে আয় না থাক, সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। কোনো সারপ্রাইজই নেই। মানে ফ্রিজের মধ্যে কে সারপ্রাইজ লুকিয়ে রাখে? আরে কেক টেক তাই ফ্রিজটা তো এখন শীতকালে কেক বাইরে রাখলে কিছু হবে না। তোর হচ্ছে খাটের নিচে রাখবে, সেটা কি করে বুঝবো? এখন ঝটপট অনেক কিছু রান্না করতে হবে, দুপুরে পায়েসও হয়নি, মানে লিটারালি কিছুই হয়নি। তো ঝটপট আমি স্নান করে চলে এসেছি, স্কিন কেয়ারটা করবো, করে রান্না করব। কি কি রান্না হবে? ফ্রাইড রাইস হবে, তার সাথে পনিরের কিছু একটা আইটেম হবে, সঙ্গে ফুলকপি রোস্টটা আমি বানাবো,
আর বাকি যা 5 রকমের ভাজা আছে ওগুলো মা বানাবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে কুর্তিটা আমি আজকে পরেছি, এটা আমার কলেজ লাইফের কুর্তি, মানে কলেজে ফার্স্ট ইয়ারে উঠেছিলাম তখন আমি এই কুর্তিটা পুজোর সময় কিনেছিলাম, এটা আর তার সাথে একটা ইয়েলো কালারের কুর্তি। বাট এখনো এই কুর্তিটা খুব সুন্দরভাবে আমার মানে ফিট হয় আর কি, তার মানে বোঝা যাচ্ছে কি যে আমি এখনো বড় হইনি। এই যে আইসক্রিমের কৌটোতে তো, হ্যাঁ এটাই বেসন। এই হচ্ছে বাঙালি বাড়ি, যে সমস্ত কৌটোগুলোতে শুধু বেসন নুন এগুলো থাকে। যাই হোক, এই নাও তুমি বেসন। আমি এখানে প্রথমে ফুলকপিটা কাটবো, প্রথমে ফুলকপির রোস্টটা করবো। মা দইটা কি ফ্রিজে রেখেছো? দইটা ফ্রিজে, দই আর টমেটো দিয়েই করব রোস্ট। জানি না কি হবে, দই ফুলকপি টাইপের একটা বানাবো, কারণ রোস্টের জন্য অনেক কিছুই লাগে, সেই ইনগ্রিডিয়েন্টস এখন আমার কাছে নেই, যা আছে সেটা দিয়েই একটা রেসিপি বানাবো। আর মা ওদিকে সমস্ত ভাজা ভুজোগুলো করছে, মানে যে 5 রকমের ভাজা সবজি সমস্ত কিছু। পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা এই সমস্ত কিছু আছে, যেটাকে হালকা একটু ভাজা করে নিয়ে তারপর আমি পেস্ট করব। আর সেটা দিয়ে এই ফুলকপি আর পনির দুটোই করব। পনিরটা অলরেডি মানে জলে ভিজিয়ে দিয়েছি, কারণ একদম ঠান্ডা, কাটার সময় ভেঙে যেতে পারে। ওই যে মিশো থেকে যে পার্সেলটা আসার কথা ছিল তোমাদেরকে বলেছিলাম, ওটা চলে এসেছে। আর ভাগ্যটা আমার খুব ভালো যে আজকেই আমি এই জুয়েলারিটা পরে আর কি মানে সন্ধ্যাবেলা একটা খুব সুন্দরভাবে সাজবো বলে ভেবেছিলাম, বাট এটা 16 তারিখ দেখাচ্ছিল যে 16 তারিখ আসবে, বাট ভাগ্যটা ভালো যে 12 তারিখই চলে এসেছে। আর আজকেই দুপুরে চলে এসেছে, কারণ বিকেলে সব খাওয়া দাওয়া করে তারপর রেডি হব সন্ধ্যার জন্য। আপাতত এখন ফুলকপিটা বসিয়ে দিয়েছি, ফুলকপিটা হচ্ছে, একটু দই দেবো, দিয়ে কষাবো। আর বাকি সমস্ত ভাজাগুলো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ সব ভাজা 5 রকমের ভাজা হয়ে গেছে। আর এপাশে মা ভাতটা বসিয়ে দিয়েছে অলরেডি, মানে ফ্রাইড রাইসের জন্য যে ভাতটা। আর এদিকে ফুলকপি হয়ে যাওয়ার পর আমি পনিরটা করব। তো এইটুকু হচ্ছে এখন অবধি প্রোগ্রেস রান্নার। মা কালারটা ভালো এসেছে দেখো। ভাতটা কিন্তু একদম ঠিক করে করবে যাতে গলে না যায়, গলে ফ্রাইড রাইসটা সমস্যা হয়ে যাবে। এই যে ফ্রাইড রাইসের জন্য গাজর, বিনস এগুলো কেটে নিয়েছি, এখন এগুলো আমি ভেজে নেব। ফ্রাইড রাইসের শুরু করব প্রসেসটা। ওদিকে মা চাটনিটা বসিয়ে দিয়েছে। এই বিনস, গাজর এগুলো একসাথে কাটলে দেখতে ভীষণ ভালো লাগে। তার মধ্যে কালকে যে কেকটা আনা হয়েছিল মা, সেটা একদমই প্রায় পুরোটাই হয়ে গেছে, ওটা কমপ্লিট করতে হবে। আবার আজকে যে কেকটা আনা হবে আর কি, সেটাও কমপ্লিট করতে হবে। মানে বুঝতেই পারছো মানে একদিনে কত মিষ্টি খাওয়া হয় যখন মানে যে কোনো বাঙালি বাড়িতে জন্মদিন থাকে। এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি মা দুজনেই রান্নাঘরে ব্যস্ত, তাই আমাদের পুজো দিচ্ছে বার্থডে গার্ল। যে পনিরটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা তো হবে মা। যেটা ভয় পাচ্ছিলাম যে পনিরটা হয়তো ভেঙে যাবে, বাট না, পনিরটা ভাঙেনি। এই দেখো খুব সুন্দর আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। একদম সুন্দরভাবে কেটে গেল, একদমই ভাঙেনি। ওই জন্য আমি জলে 1 ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছিলাম। আগে আমাদের বাড়িতে ননভেজ রান্না হতো, মানে জন্মদিনগুলোতে মাছ মাংস যেরকম বাকি দিনে হয়, মানে বাকিদের জন্মদিনে হয় ওরকম হতো। বাট লাস্ট 2 বছর না 3 বছর হলো মা যে মা নিরামিষ রান্না করছে, কারণ মায়ের মনে হয়েছে যে জন্মদিন হচ্ছে শুভ দিন, তাই জন্মদিনের দিন কোনো প্রাণী হত্যা করবে না। এমনিতেও আমাদের বাড়িতে সবাই ভেজ খেতেই আমরা বেশি পছন্দ করি, ননভেজ খুব একটা কেউ খাই এরকম, মানে খাই কিন্তু খুবই কম। আমি তো চিকেন খাই না। বিনস, গাজর, মানে যা যা দেওয়া হয় আর কি ফ্রাইড রাইসে, সেগুলো সমস্ত কিছু আছে। আমার মা ফ্রাইড রাইসে নুন দিতে ভুলে গেছে, মানে চালে নুনটা বেসিক্যালি দিতে হতো, এখন আর দিয়ে কোনো লাভ নেই, স্ক্যাম হয়ে গেছে। এখন যদি নুন দিই তাহলে প্রত্যেকটা মানে বাইটে বাইটে নুন পড়বে, যেটা নুনটা তো পুরো ভাতের সাথে মিক্সড হবে না ঠিক করে, তাই এখন আর নুন দেওয়া যাবে না, অল্প একটু শুধু চিনি দিয়ে দিচ্ছি। এই যে ফাইনালি পনিরটা এরকম সুন্দর দেখতে হয়েছে, কালারটা ভীষণ ভালো এসেছে। তো এমনিতে গুড়ের পায়েসই হয়, খুব কমই বাতাসা দিয়ে বা চিনি দিয়ে হয়, সবসময় গুড়ের পায়েসই মা করে। তো আজকেও গুড়ের পায়েসই হচ্ছে। গুড়গুলো এখানে আমি ভেঙে রেখেছি, আর এই যে পায়েস হয়ে গেলে নামিয়ে তারপর গুড়গুলো দেবো। ভাইফোঁটা উপলক্ষে অর্ণব ওদের দুজনকে দুটো, মানে ওরাই বলেছিল যে ওরা জামাই নেবে, কারণ জামা ছাড়া ওরা বুঝতে পারেনি যে ওরা কি নেবে, তো জামাই নিয়েছিল। তো সেই জামাটাই মা বলেছিল যে, আমরাও বলেছিলাম যে জন্মদিন ওটা করে নিস, কারণ এখন এই মুহূর্তে জন্মদিন ছাড়া আর কোনো ইভেন্ট নেই যেখানে নতুন জামা পরা যেতে পারে। তো এখন এই জামাটা পরেছে যেটা পুজোতে পরেছিল, আর বলছে রাতে যখন সর্দি আসবে, কারণ আলটিমেটলি আমরা যতই যা কিছু করি না কেন মা,
ছর্দিকে ছাড়া তো চলছে না, ছর্দির জন্য রাতে জামাটা পরবে, এখন পরবে না। মা দেখো তো পায়েসটা এর থেকে আর ঘন করবো কি, এরকমই থাক, এরকমই থাক। ফাইনালি সমস্ত রান্না কমপ্লিট। এইবার বার্থডে স্পেশাল লাঞ্চ আমি সাজাবো। এখানে সমস্ত থালাবাটি বের করে নিয়েছি, পরপর সব এবারে সুন্দর করে সাজিয়ে দেব। কিছুই না, মানে এই সুন্দর করে সাজিয়ে খেতে দিলে দেখবে বার্থডেটা একটু বেশি স্পেশাল ফিল হয়। যার বার্থডে তার ভালো লাগে, আর আমরা সবাই চাই যে কেউ আমাদেরকে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিক। তো এখন আমি আর মা আপাতত বাড়িতে আছি, পিঙ্কি নেই, আর বাবা তো কারখানায়। তো আশীর্বাদ পর্বটা আমি আর মাই করব। এটা পনির, ফুলকপি রোস্ট, এটা চাটনি, আর এখানে 5 রকমের ভাজা আছে, সবই অল্প অল্প করে তোকে দিয়ে দিই। আজকে লাঞ্চে অনেক কিছুই আছে, সবই আমি আর মা মিলে রান্না বান্না করেছি, কিন্তু কেউ একজন আবার ছর্দিকে মিস করেছে। অনেক কিছু রান্না করে সবকিছু সাজিয়ে দিতে পেরেছি, আর এখন বাজে 3:30, মানে 3:30 বেশি হয়ে গেছে। কিছু করার নেই, রান্নাটা আমরা শুরুই করেছি 1টা নাগাদ, তো সেক্ষেত্রে একটু টাইম তো লাগবেই। অনেক কিছুই করতে হচ্ছিল পরপর, আর পায়েসটা তো অনেকখানি এমনিতে সময় লাগেই। তো ঠিক আছে, মাঝে মধ্যে এরকম অনিয়ম বেনিয়ম যা কিছু হতেই পারে, কোনো ব্যাপার না। তো চলো ওকে আশীর্বাদটা করা যাক। বাবা তুই লজ্জা পাচ্ছিস মনে হচ্ছে। ভালো খেতে? দাঁড়া মাথায় প্রচুর ফুল। হ্যাঁ পায়েসটা ভালো হয়নি, তাহলে কেন খাচ্ছিস? ছর্দির প্রসেসেই আমি বানিয়েছি, তো সেমই খেতে হয়েছে। কি তুই আগে খোল প্যাকেট। কোথা থেকে এসেছে? মুম্বাই থেকে। হ্যাঁ প্যাকেটটা খোল। মুম্বাই থেকে? মুম্বাই আর হ্যাঁ বোম্বে আর মুম্বাই একই, আগে নাম ছিল বোম্বে, এখন মুম্বাই। দেখবি পরদি? ধুমতানা ধুমতানা। এই বাবা যদি কিছু আসে। দ্যাট খোল তো তাড়াতাড়ি। আমি তো এতটাও ভালো এক্সপেক্ট করিনি, সিরিয়াসলি বলছি। আমি লিংক দিয়ে দেবো, তোমাদের যদি কারোর মনে হয় তোমরা কিনতে পারো। কি সুন্দর, আমি এতটাও ভালো এক্সপেক্ট করি, তাই না মা? পুরো ফুল কান থাকবে আর কি। এখন অবশ্যই আমি কুর্তি পরে আছি, এটার সাথে ভালো লাগবে না, একটু সুন্দর করে সাজতে হবে, তারপর ভালো লাগবে। পুরো জিনিসটা আমি এতটাও ভালো এক্সপেক্ট করিনি, এটা সত্যি খুব সুন্দর এসেছে। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই তারপর একটু রেস্ট নিয়ে নিলাম, কেন কি এত রান্নাবান্না হয়েছে না, ভীষণ মানে ঘুম পাচ্ছিল আর কি। এখন সন্ধ্যাবেলা কেক কাটিং এর জন্য রেডি হচ্ছি। আজকে সন্ধ্যার জন্য আমি এই শাড়িটা পরছি, এটা আমাকে একতারা বুটিক থেকে পাঠিয়েছে। ভীষণ সুন্দর একটা কটনের শাড়ি, আর তার সঙ্গে ওই মিশো থেকে জুয়েলারিটা যেটা অর্ডার করেছিলাম ওটাই পরছি। ভীষণ সুন্দর লাগবে আশা করি লুকটা। চলো আগে সেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ শাড়িটা আমি পরে নিয়েছি, আর হালকা একটু বেস মেকআপ করেছি, কাজল লিপস্টিকটা পরা বাকি আছে, কারণ আমার কাজলটা আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম না, কোল আইস মানে স্মোকি আইস করতে গিয়ে আমার কাজলটা ভেঙে গেছে, তো ওটাই বোন এখন আনবে, তারপরেই আমি পরতে পারবো। তো কাজলটা এখনো পরিনি। জাস্ট শাড়িটা খুব সুন্দর, ভীষণ কমফোর্টেবল। মানে আমার কাছে কোনো শাড়ি তখনই বেশি অ্যাকসেপ্টেবল হয় যখন সেই শাড়িটা কমফোর্টেবল হয়, কারণ আমার মনে হয় কমফোর্টেবল যদি না হয় তাহলে সেটা কখনোই ক্যারি করা যায় না, মানে খুব একটা আমি পছন্দ করি না পার্সোনালি। আর আমি খুব হালকা শাড়ি পরতে পছন্দ করি, তোমরা যদি দেখো বেশিরভাগ সময় আমি হালকা শাড়ি পরি, তো এই শাড়িটা ওরকমই একটা শাড়ি, ভীষণ সুন্দর লাগছে আমার শাড়িটা পরার পর। জানি না, গেটটা খোল, গেটটা খোল না, গেটটা খোল, হ্যাঁ খোল। লাগা মেরা মজাক। আমি তোমাকে এই কারণেই বলিনি, কারণ তোমাকে বললে তুমি বোনকে বলে দিতে, বুঝতে পেরেছো? হ্যাঁ আরে ও 2 দিন আগেই কলকাতা এসেছে। আমি 10 তারিখ এসেছি। আরে আমি তো ঢপ দিয়েছি।
কেমন লাগলো সারপ্রাইজটা? বল এবার কেমন? ভীষণ সুন্দর। ও পাগল হয়ে গেছে, ও এখনো বিশ্বাস করতে পারছে না ওর অবস্থাটা দেখ, ও পাগল হয়ে গেছে। বুঝতে পারছি। ওর এখনো একটুখানি ভ্রম চলছে। একটু চিমটি কেটে দাও, ওকে একটু চিমটি। আমি তো ইচ্ছা করে মেসেজ সিন করি। আমি ভাবলাম যে সিন নভেম্বরের মানে আমি যখন কলকাতাতে গেলাম তার কিছুদিন পরে মানে নভেম্বরের মাঝামাঝি নাগাদ হয়তো হবে, হয়ে তারপরে তখন আমি ঠিক হয়েছিল হবে ম্যারাথনটার জন্য। এবার ঠিক ছিল না আমি আসবো কিনা। তারপর আমি একটু আমার এমনি আসার ইচ্ছে মানে আমার এই কাজটা করতে ইচ্ছা করেনি ম্যারাথনের কাজটা, কাজের কাজ। আমি বললাম, না ঠিক আছে একটা মানে টাইমের একটা ম্যাচিং হচ্ছে, ঠিক আছে। না, তুই প্রথমে তোর একটু দেরিতে আসার কথা ছিল না? না এই টাইমে হ্যাঁ দেখলি ভগবান মিলিয়ে দিয়েছে। ম্যারাথনের ডেটটা কনফার্ম ছিল না, আমাদের মনে ছিল একটু হ্যাঁ, 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 হ্যাঁ। 18-19। আমি মাকে 30 তারিখ বলেছিলাম। কেন? আমি তোমাকে 30 তারিখ এই কারণেই বলেছি, কারণ আমি যদি তোমাকে বলি 12 তারিখ, তুমি কিছু না কিছু ভাবে ওকে বলে দেবে। আরে ওগুলো আমি গল্প বানিয়েছি, আমার মা এখন আমার কথা বিশ্বাস করছে না। যেটা শক্ত এই কারণে। আচ্ছা ঠিক আছে, চুপ। মা গো, কানের পর থেকে আমার জীবন চলে গেল। তোর গায়ে লাগবে না তো? না, ও বাবা লাগছে? না। সারাশিয়ান তাহলে বাবা কেন করছিস? আরে কি কেমন কানের অর্ডার করে। কারেন্টের দিকে ঘোর, মাথার দিকে ঘোরা। ও বাবা লাগছে না। না বেশি ভালো হলো ভালো লাগছে? সাইডে ঘুর। গ্রাউন্ডে খুব বেকার গেছে। সত্যি তো ভালো লাগছে। এই তো লিপস্টিক পরেছিস না? দাঁড়া আমি পুরোটা সাজি তারপর দেখাবো। সবাই আমরা লুডো খেলার প্ল্যান করছি, তারপর পাশে আমরা নিচে কাঁথা মুড়ি দিয়ে সবাই মিলে বসে আছি, ও ঘুমিয়ে পড়েছে। আর সাজিস না, এবার 12টা বেজে যাবে, জন্মদিন পেরিয়ে যাবে। কাঠেরা দে বাবা, কাঠেরা দে। আরে না না ওটা। আর কাঁচিয়া নিয়ে আসি, নিয়ে আসিস ওই দেশলাই। মিয়ামোরে ওই এজ লেখা যে ক্যান্ডেলগুলো পাওয়া যায়, বাট আমার এই ম্যাজিক ক্যান্ডেলগুলো বেশি ভাল লাগে পার্সোনালি। আমার নিজেকে ভীষণ ভালো লাগছে, জানি না কেন, বিশেষ করে এই কানেরটা পরার পর একটু অন্যরকম লাগছে, যদিও কানে একটু লাগছে আমার, মানে এটা সারাদিন পরে থাকার মতো নয়, সারাদিন পরে থাকা যাবে না। আচ্ছা তো আমি সামনে কেন যাচ্ছি? মা আসছে, মা আসছে। Happy birthday, happy birthday to you. আরে বলিনি আমরা হ্যাপি বার্থডে ডিয়ার প্রীতিশা, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা মাকে দিই সবার প্রথমে। আমার মা কিভাবে খাবে বুঝতে ওকে দে, ওকে দে। আরে ওর দি। না না, আরে দুপুরবেলা আমি অনেক যত্নে পায়েস করেছি, তারপর বলেছে ছোটদির পায়েসটা বেশি টেস্টি। এই শ্যাম্পু তুই কিছু গিফটের প্ল্যান করেছিস? আমি গিফট দেবো তো। ও আচ্ছা, ও এমন মনে করছিস তুই জানিস না মনে না আমি সত্যি তো জানি না। আমি এ কি কথা? আমি অ্যাক্টিং কেন করব? দেবো না, কেউ দিচ্ছে না, আমি তোমার বাদ দাও। তারপর আমার বললো আমার বার্থডেতে গিফট দিয়েছিল আমাকে। তো আমিও প্রত্যেক বছর গিফট দিই, তো কিছু না কিছু দেওয়া উচিত। এই বছরের গিফট হচ্ছে আমার মতো গিফটটা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, গিফট হচ্ছে না, জীবন্ত, ওনাদের লাইফ জীবন্ত মানে কি? বলছে জীবন্ত গিফট, জিনিসের মধ্যে প্রাণ আছে, ঠিক আছে? প্রাণ আছে। কুচ দেখতে না বাস নিচে বসো। নিজে আমি নিয়ে আসি। এ কি দিবি না দিবি না খাটের নিচে ঢুকেছে? কি এনেছে গোমা? এই জীবন্ত কিছু দেখা যাচ্ছে পড়তে প্যাকেজ। কি আছে এটার মধ্যে? ওটাকে খুলবো। আমি খুলবো? আগে এখান থেকে গোলাপ গাছ? না, এটা খুলতে হবে না, মানে ভাই হেভি, ফুটেও আছে কি সুন্দর। আস্তে 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 আরে ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। বেস্ট গিফট। আমি এটা ভুজু কালার নিয়ে এসেছি, ওর পিঙ্ক কালার পছন্দের জন্য। ওর বাইটা একটা কপড় দিদি একটা মাথা নিয়ে এখন বা আমার দেখাশোনা খুব বাজে লাগছে। কেন? না মোটা লাগছে। কোথায় মোটা লাগছে মা? মা ও তুমি বললে না মোটা লাগছে না তোকে, আর মোটা লাগলেও বা কি? এ কি কথা? আমারও তো মুখটা ভারী লাগছে দুপুরবেলা। এই মোটা রোগা নিয়ে আমার তো মোটা তো কোনো সমস্যা নেই। কি সুন্দর গাছটা, সিরিয়াসলি গাছটা হেভি লাগছে। আজকের জন্মদিনে বেস্ট গিফট হচ্ছে ফ্রম পিঙ্কির তরফ থেকে। সত্যি এটা খুব সুন্দর। আমি
ভীষণ পছন্দ। আর গোলাপটা একদম ফুটে আছে দেখ। গোলাপটা ফুটে আছে আর গোলাপের রঙের সাথে ওর জামার রং ম্যাচ, আর গোলাপটা সত্যি ফ্রেশ, খুব সুন্দর। পছন্দ হয়েছে। আর গাছটা সামাও খুব কিউট মনে হচ্ছে আমাদের বাড়িতেই আসার জন্য। আমি তো গাছে ছোট থেকে একটা গাছ ছিল লম্বা, লম্বা না আমাকে ছোট থেকে গাছ দাও, তখন থেকে যতগুলো জীবন তো আমি না অন্য কিছু ভেবেছিলাম। পোকা বল জন্মদিনটা কেমন কাটলো? ভীষণ সুন্দর। শুভ জন্মদিন। কতটা সুন্দর। 100 খুব মা লিটারালি 1 মাস আগে থেকে বিরক্ত করেছে তো, এই বছর করিনি। লিটারালি 1 মাস আগে থেকে আমাদের সবাইকে জ্বালিয়েছে যে আমার জন্মদিনে কি সারপ্রাইজ। তো ফাইনালি আমরা সারপ্রাইজ একটু হলেও তো করতে পেরেছি ওকে। আর তুমি তো আমি লিটারালি দেখছি তুই যখন ঢুকছিস ও না মানে ও লিটারালি কিরকম হয় না মানুষের হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, ঠিক ওরকম। কেন ওই হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো বোধবার কোন সারপ্রাইজটা বেশি বেস্ট ছিল? তোমারটা কে আর মানে ও ছোটদির literally অনেকক্ষণ আর ধরে এরকম করে লাফাচ্ছে। ছোটদির গাছ সর্দিটা দুটো দু রকমের সারপ্রাইজ, ওটা গাছের উপর বেস করে আর না হ্যাঁ দুটো দু রকমের সারপ্রাইজ ছিল। না আমি না যখন দেখ ওকে বেশি সারপ্রাইজ আমরা করব বলে আগে থেকে তোর জন্মদিন নিয়ে আমরা কিন্তু কোনো কথা বলিনি। আমরা লিটারালি প্রথম থেকে শেষ অবধি ভাবছি ওকে বারবার করে বলছি যে কিছু নেই, অ্যাজ সাচ কিছু প্ল্যান করিনি। আমি চাইছিলাম যে মানে যদি আমরা ছোট ছোট করে সারপ্রাইজ দিতাম তাহলে কি এই সারপ্রাইজটা তোর কাছে মানে খুব মানে এরকম হয়ে যেত, আচ্ছা বাকিগুলো তো পেয়েছি। আমরা চাইছিলাম যে একটাই সারপ্রাইজ হোক, সেটা হচ্ছে ও আসবে পুরো ধামাকাদার একটা এক্সপেরিয়েন্স। না খাদায় আছে। আমি প্রচন্ড সারপ্রাইজ। আর মা বলছে কে এসেছে এরকম করে লাফাচ্ছে কেন? আমি যখন গেট খুলছি আমি বলছি কে হতে পারে, কাকে ধরে এনেছে আমি এই মোবাইলটা গুগল খুলে যাবে। আমি আসলাম যে তোমাকে অসংখ্য 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 আমার তরফ থেকে ভালোবাসা। কেন? আরে আমার জন্মদিনে অর্ণদা এলো, আমি সেই মনে করে দেখ যখন ওই প্ল্যান হচ্ছিল যে অর্ণদা কবে আসবে আমি বলছিলাম যে আমার জন্মদিনটা কেন পড়ছে না, কেন ভগবান করছে না। আমি তখন কত বলছিলাম যে এই বাবা 30 তারিখ পড়ে গেল। তা আমি মেলে অর্ণদা থেকে লিখেছিলাম মনে করে দেখ, ও তোকে মেল করেছিল? আরে ওই যে মেলটা ছিল সেখানে আমি লিখেছিলাম যে আমার বার্থডেতে ভিডিও কলে এসো, কারণ তুমি এখানে থাকতে পারবে। সো আজকে পুরো দিনের ব্লগটা তোমরা দেখলে। বোনের জন্মদিন উপলক্ষে ব্লগটা বোধহয় 30-40 মিনিট হয়ে যাবে, কারণ প্রচুর সকাল থেকে আমি শ্যুটটা করছি। সো অর্ণব আসলো, দিনটা খুব ভালো কাটলো। আর তোর কেমন লাগলো জন্মদিন আজকে? ভীষণ ভালো ভীষণ ভালো, মানে এটা বোধহয় বেস্ট জন্মদিন হয়ে গেছে আর কি। ভীষণ ভালো। যাই হোক, তো পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলের পাশে থেকো। বাই, টাটা।